কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলে এলাম কলেজ মেরিট লিস্ট সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। সেন্ট্রালাইজড মেরিট লিস্ট তথা WBCAPর আন্ডারে তোমরা যারা কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, আর কয়েকদিন পরেই তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। এই মুহূর্তে তোমাদেরকে বেশ কয়েকটি তথ্য জেনে রাখা প্রয়োজন, কেননা বিগত বছরে প্রচুর ছাত্রছাত্রীরা এই ভুলটাই করেছিল। ফার্স্ট মেরিট লিস্টে কতজন স্টুডেন্টের নাম আসবে, একজন স্টুডেন্ট তার প্রেফারেন্স লিস্টে যদি 8-10টি কলেজে রেখে থাকে তাহলে তার কটি কলেজে নাম আসবে, যারা অ্যালোটেড হওয়ার পরেও অ্যাডমিশান নেবে না তাদের ক্ষেত্রে কি হবে। আর সর্বোপরি তোমরা যে বিষয়ে বেশি জানতে চেয়েছো সেটা হচ্ছে মেরিট লিস্ট কবে পাবলিশ হবে। আজকের এই ভিডিওতে সমস্তটাই শেয়ার করতে চলেছি, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। প্রথমত আমরা আলোচনা করে দিই কলেজ অ্যাডমিশন 2025 অর্থাৎ 2025 সালে যে সকল ছাত্রছাত্রী কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ কমপ্লিট করেছে, তাদের যখন ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে কতজনের নাম আসবে, এই প্রশ্নটা তোমরা অনেকেই করেছো। তো তোমাদেরকে বলে রাখি, তোমরা তোমাদের প্রেফারেন্স লিস্টে অনেক কটি করে কলেজ রাখতে পারো, প্রায় সর্বোচ্চ 25টি কলেজ তোমরা রাখতে পারো বা 25টি তোমার চয়েস রাখতে পারো। তার মধ্যে কিন্তু অবশ্যই একটা না একটা কলেজে তুমি চান্স অবশ্যই পেয়ে যাবে, ফার্স্ট মেরিট লিস্টেই তুমি চান্স পেয়ে যাবে যদি একটু বেশি সংখ্যায় কলেজ রাখো। আর যাদের নাম্বার বেশি রয়েছে তারা যদি 2-4টি কলেজ রাখে তার মধ্যেই কিন্তু অবশ্যই একটি কলেজে সে পেয়ে যাবে চান্স। এবার এই কলেজে চান্স পাওয়াটা বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে, যেমন তুমি যে কলেজটিতে ভর্তি হতে চাইছো বা তোমার প্রেফারেন্স লিস্টে যে কলেজটিকে রেখেছো সেই কলেজে কত স্টুডেন্ট ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছে, এটা তোমরা সহজেই দেখে নিতে পারবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কলেজটি কতটা পপুলার এবং সেখানে স্টুডেন্টরা ভর্তি হওয়ার জন্য কতটা আগ্রহী। এর ওপর নির্ভর করবে তুমি কলেজটিতে চান্স পাবে কিনা, কেননা তোমার নাম্বার অনুযায়ী তোমার একটা ধারণা এসে যাবে যে এতজন স্টুডেন্টের মধ্যে হয়তো আমার চান্সটা হয়ে যেতে পারে বা হয়তো আমি ভর্তির সুযোগ পেয়ে যেতে পারি। এবার নাম্বার যদি তোমার একটু কম থাকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে, সেক্ষেত্রে বলবো তুমি 1-2 কলেজ অবশ্যই তোমার প্রেফারেন্স লিস্টে রাখবে না, তার একটু বেশি রাখার চেষ্টা করবে যেহেতু তোমার নাম্বার কম। ওকে। আর ফার্স্ট মেরিট লিস্টে বেশিরভাগ বলতে গেলে প্রায় স্টুডেন্ট কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেই চান্স পেয়ে যাবে। ফার্স্ট ফেজে একবারই মেরিট লিস্ট পাবলিশ হবে, দেন যারা ভর্তি হওয়ার জন্য সুযোগ পাবে তাদেরকে ভর্তি হয়ে যেতে হবে। আর যদি না ভর্তি হয় সেক্ষেত্রে তারা ফার্স্ট ফেজ থেকে পুরোপুরি বাদ চলে যাবে, তারা আপগ্রেডেশনের সুযোগ পাবে না, তাদেরকে আবার সেকেন্ড টাইম অর্থাৎ মপ আপ রাউন্ডে চেষ্টা করতে হবে প্রেফারেন্স লিস্ট সাজিয়ে। আশা করছি পুরোটাই ক্লিয়ার। যারা যারা ভর্তির সুযোগ পাবে কিন্তু ভর্তি হবে না তাদের কিন্তু ফার্স্ট ফেজ থেকে পুরোপুরি বাদ দেওয়া হবে, নতুন করে তাদের আর কোনো নাম আসবে না। আপগ্রেড রাউন্ডের যে মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে কিন্তু তাদের কোনো নাম আসার সম্ভাবনা থাকবে না, কেননা যে কলেজে তুমি ভর্তির সুযোগ পাবে সেই কলেজে ভর্তি হওয়ার সময় ফিস পেমেন্টের পূর্বে তুমি সিলেক্ট করতে পারবে তুমি আপগ্রেড রাউন্ডে যুক্ত হতে পারবে কিনা, অর্থাৎ তোমার প্রেফারেন্স লিস্টে থাকা উপরের দিকে কোনো কলেজে সুযোগ পাবে কিনা। আর যদি ফার্স্ট মেরিট লিস্টে তোমার প্রথম চয়েসটাই তুমি পেয়ে যাও তাহলে কিন্তু তুমি আপগ্রেডেশনের কোনো সুযোগ পাবে না, কেননা ডাউনগ্রেড তো অবশ্যই হবে না, আপগ্রেডেশন হবে। এবার বলে দিই তোমার প্রেফারেন্স লিস্টে তুমি যতগুলো কলেজ রাখো না কেন কটি কলেজে নাম আসবে। দেখো এই বিষয়টা তোমাদের কিন্তু অবশ্যই জানা প্রয়োজন। তোমাদের প্রেফারেন্স লিস্টে তুমি যতগুলো কলেজ রাখো না কেন, যতগুলো চয়েস রাখো না কেন, তোমার কিন্তু একটাই কলেজে নাম আসবে বা একটা চয়েসে তুমি অ্যালোটেড হবে, একটার বেশি তোমার কাছে কোনো অপশানই থাকবে না। তোমার যে প্রেফারেন্স লিস্টে তুমি সাজিয়েছো সেই প্রেফারেন্স লিস্টের মধ্যে যে কোনো একটি কলেজে, অর্থাৎ যে কলেজে তুমি ভর্তির তোমাকে সিলেক্ট করা হবে, তোমার নাম্বার অনুযায়ী তোমার নাম আসবে, অ্যালোটেড করা হবে, সেই একটি কলেজে তুমি কিন্তু ভর্তির সুযোগ পাবে। অন্যথায় ওপরের দিকে যদি তোমার কোনো কলেজ থেকে থাকে সেক্ষেত্রে তুমি সেই কলেজে ভর্তি হওয়ার সময় আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হবে, তাহলে আপগ্রেড রাউন্ডে তোমার একটা সুযোগ থাকবে ওপরের দিকের কোনো কলেজে চান্স পাওয়ার। সো আশা করছি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার। আর তোমরা বারংবার জানতে চাইছিলে কবে মেরিট লিস্ট পাবলিশ হবে, এর আগে একটি ভিডিওতে তোমাদেরকে জানিয়েছি, তারপরেও আবারও বলছি এখনও পর্যন্ত মেরিট লিস্টের কোনো ডেট অ্যানাউন্সড হয়নি, তবে আশা করছি 15 তারিখ ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর আগামী 20 তারিখের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে এবং সঠিক ডেট যখনই জানতে পারবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। আজকের এই ভিডিওটি এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।